নমস্কার বন্ধুরা, দেখুন প্রতিদিনের মতো আজও অঙ্কের একটি স্পেশাল ক্লাস নিয়ে হাজির হলাম। তো আজকের ক্লাসটি বন্ধুরা পাটিগণিতের গড় নামক যে অধ্যায়টি আছে সেখান থেকে স্পেশাল দুটি অঙ্ক নিয়ে আসলাম। তো দেখুন, কথা না বাড়িয়ে শুরু করছি প্রথম প্রশ্ন। তো প্রথম প্রশ্নটি কি বলেছে, এ ও বি এর গড় আয় 3300 টাকা, বি ও সি এর গড় আয় 3000 টাকা, এ ও সি এর গড় আয় 2700 টাকা। তাদের গড় আয় কত, অর্থাৎ এ বি সি এই তিনজনের গড় আয় কত। খুবই সহজ একটি অঙ্ক দিয়েছি। দেখুন, এই অঙ্কটা আমরা একটু উল্টো নিয়মে করবো, অর্থাৎ প্রথমে ট্রিক্সে করবো, তারপরে বেসিকটা দেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, ট্রিক্সটা কি দেখুন। ট্রিক্সটা হচ্ছে বন্ধুরা, এখানে বলেছে সবগুলো জোড়া জোড়া আছে, অর্থাৎ এর সাথে বি আছে, আবার বি এর সাথে সি, আবার সি এর সাথে এ আছে, অর্থাৎ একই বর্ণ দুবার করে পড়ছে। যার জন্য আমরা কি করব, যে এ ও বি এর গড় আয় 3300 টাকা, 3300 টাকা, আর বি আর সি এর গড় আয় কত, 3000 টাকা। আবার বলছে এ ও সি এর আয় হচ্ছে 2700 টাকা, 2700 টাকা, ঠিক আছে। তাহলে এই তিনজনের আয় আমরা লিখে নিব, লিখে কি করবো, যোগ করব। তাহলে যোগ করলে 7 3 10 শূন্য, 3 3 9, 9000 টাকা আসলো। এখানে দেখুন বন্ধুরা, এখানে কিন্তু এ দুবার আছে, বি দুবার আছে, সি দুবার আছে, সব দুবার দুবার আছে, তাই না। তো যাই হোক, আমরা কি করবো, যা যোগফল আসবে তাকে আমরা কি করব, 3 দিয়ে ভাগ করব, কারণ তিনজন, তাই না, এ বি সি তিনজন, 3 দিয়ে ভাগ করলে যা আসবে সেটাই হচ্ছে তাদের গড় আয়। 3 অক্ষে 3, 3 3 9, 3টি শূন্য, 3000 টাকা। এটা হচ্ছে বন্ধুরা উত্তর। দেখো, 3000 টাকা অপশন নাম্বার বিতে রয়েছে, অর্থাৎ অপশন বি হচ্ছে উত্তর। এবার কথা হচ্ছে কেন, তাই না, এটা কেন হলো সেই কারণটা আমি দেখাচ্ছি একটা বেসিক নিয়মের করে, ঠিক আছে। তাহলে বেসিক নিয়মটা দেখুন। বেসিক নিয়মটা করলে আপনি এটা বুঝতে পারবেন যে কেন আমরা এই টেক্সটটি অ্যাপ্লাই করবো, ঠিক আছে। প্রথমে বলেছে কি, এ ও বি এর গড় আয়, তাই না। আমরা কি করবো, এ প্লাস বি এর মোট আয়। তাহলে এ প্লাস বি দুজনের আয়, তাই 2 দিয়ে গুণ করবো গড় আয়কে। গড় আয় কত টাকা, 3300 টাকা। এ প্লাস বি এর, তাই না, গড় আয় কি বলেছে, 3300 টাকা, আমি 2 দিয়ে গুণ করলাম, তাহলে মোটাই চলে আসলো। তারপরে বলেছে বি ও সি এর, আমি লিখলাম বি প্লাস সি এর গড় আয় কত, 3000 টাকা। তাহলে বি প্লাস সি মানে কি দুজন, তাই 2 দিয়ে গুণ করবো 3000-কে, তাহলে আমরা মোট আয় পেয়ে যাবো। আচ্ছা, এরপর বলেছে সি ও এর, আমরা লিখবো সি প্লাস এর কি আয়, মোট আয়। এটা কিন্তু মোট আয় বের করছি, গড় আয়ের সঙ্গে আমরা গুণ করে মোট আয় বের করছি। আচ্ছা, তাহলে এ ও সি এর গড় আয় ছিল 2700 টাকা, আমি 2700 গুণ করে দিব, ঠিক আছে। বাস, এখানে একটা দাগ দিব, দাগ দিয়ে দেখুন আমরা উপর নিচে যোগ করবো। যোগ করলে কি পাবো, দেখুন এ এ, দুটো এ পাবো, তাই না। এ বি বি সি সি ডি সবগুলো যদি যোগ করি, তাহলে আমরা কি পাবো, দুটো এ পাবো, প্লাস দুটো বি পাবো, দুটো সি পাবো, পেলাম। সমান সমান এখানেও যোগ করব। আমি প্রথমে কি করলাম, একটা 2 কমন নিয়ে নিলাম, সবগুলোর সাথে যেহেতু 2 আসে, তাহলে 3300 প্লাস 3000 বা 3700, ঠিক আছে। তাহলে দেখুন 2 2 2, তাহলে আমি একটা 2 কমন নিয়ে নিলাম, যে এ প্লাস বি, দুজনের গড়ায় 3300 টাকা। তাহলে মোটাইকে আমরা কি, মোটাই বের করতে গেলে 2 দিয়ে গুণ করবো, কারণ এ আর বি মিলে দুজন, তাই না। ঠিক একই রকম বি ও সি এর গড়ায় 3000 টাকা ছিল, তাহলে মোটাই কত, 2 দিয়ে গুণ করতে হবে, গড়াইকে 2 দিয়ে গুণ করলে মোট পাবো। এখানেও তাই, সি ও এর গড়াই 2700 টাকা ছিল, তাহলে মোটাই কত, 2700-কে 2 দিয়ে গুণ করবো, যেহেতু দুজন, তাই না। বাস, তাহলে এগুলো কিন্তু আমরা মোটাই বের করলাম গড়াই থেকে, ঠিক আছে। এবার আমরা কি করবো, এই দুটো সমীকরণকে আমরা গুণ করবো। গুণ বলছি, দুটো সমীকরণকে উপর নিচে আমরা যোগ করবো। তাহলে এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ সবগুলো যদি যোগ করি, এ দেখুন দুটো পাবো, বি দুটো পাবো, সিও দুটো পাবো। তাই আমি কি লিখলাম, 2a প্লাস 2b প্লাস 2c হলো সমান সমান। এখানে সবার সাথে একটা করে 2 আসে, তাই আমি 2টা কি করলাম, কমন নিয়ে নিলাম। তাহলে কমন নিয়ে শুধু এইগুলো যোগ করলাম, যোগ চিহ্ন দিয়ে রাখলাম। যাই হোক, এবার এই 3টি সংখ্যার যোগফল হচ্ছে 9000। এবার দেখুন, এখানে একটা 2 কমন আসে, এখানেও একটা 2 কমন আসে, তাহলে সেই 2 2 কাটা হলো, বাস। তাহলে এখানে কি থাকলো, এ প্লাস বি প্লাস সি এর সেটার মোট আয়। তাহলে তিনজনের মোট আয় হচ্ছে 9000 টাকা। তাহলে গড় আয় কত, 3 দিয়ে ভাগ করলেই পেয়ে যাবো। 3 অক্ষে 3, 3 3 9, 3টি শূন্য, তাই না, অর্থাৎ 3000 টাকা। দেখুন, আমি যে এত বড় করলাম, এটা হচ্ছে বন্ধুরা বেসিক নিয়ম। আপনি যদি স্কুল কলেজের পরীক্ষা দেন, তাহলে অবশ্যই এই নিয়মেই করতে হবে, তাহলে আপনি ফুল নাম্বার পাবেন। কিন্তু চাকরির পরীক্ষা যদি আপনি এই অঙ্কটা করেন, তাহলে এই নিয়মে করবেন। সেটা কি, যে এই ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই আমরা ডাইরেক্ট সংখ্যাগুলো যোগ করে 3 দিয়ে ভাগ করে দিব, তাহলে দেখুন একই উত্তর আসবে, তাই না। যোগ করলে, সবগুলো যোগ করলে কি পেলাম, 9000 টাকা। যেহেতু তিনজনের এটা মোটাই বের হলো, সেই মোটাইকে 3 দিয়ে ভাগ করলে গড়ায়। তাহলে কেন আসবে সেই কারণটা আপনি বুঝে গেলেন। কিন্তু মনে রাখবেন, প্রশ্নের ধরনই কিন্তু বন্ধুরা একই থাকতে হবে, তাই না, তাহলে এই নিয়মে খাটবে। আচ্ছা, তাহলে আশা করি 1 নম্বর অঙ্কটা বুঝে থাকবেন। যদি বুঝে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসি বন্ধুরা পরবর্তী প্রশ্নে, দেখুন তাহলে সেটা কি বলেছে। তাহলে দেখুন বন্ধুরা, এই হলো পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 2 নম্বর। এটা প্রশ্ন বলেছে এ বি সি এর গড় আয় 3200 টাকা,
BCD এর গড় আয় 3700 টাকা, CACD এর গড় আয় হচ্ছে 4000 টাকা, আর কি ABD এর গড় আয় হচ্ছে 4200 টাকা। এর আয় কত? তাহলে দেখুন এটা প্রায় অনেকটা একই ধরনের প্রশ্ন করেছে, তো আমরা দেখুন একই নিয়মে করার চেষ্টা করছি, দেখুন কি হয়। তাহলে দেখুন আমি একটু সমীকরণের আকারে লিখে নিলাম, প্রশ্নে যা বলেছে আমি সেগুলো তুলেছি, যে ABC তিনজনের এটা গড় আয়, BCD তিনজনের গড় আয়, CACD এর গড় আয়, ABD গড় আয়, সবগুলো গড় আয় দেওয়া আছে। আমরা কি করব, সবগুলো থেকে আমরা মোট আয়টা বের করে নিব। এখানে দেখুন আগের প্রশ্নটা যেমন দুজন করেছিল, এখন কিন্তু তিনজন করে, যার জন্য আমরা 3 দিয়ে গুণ করে দিল, ঠিক আছে। তাহলে কি পাবো, মোটাই পেয়ে যাবো। আচ্ছা, মোটাই আমরা লিখছি না, এখানে একটা দাগ দিচ্ছি, দাগ দিয়ে কি করব, ঠিক আগের অঙ্কের মতোই আমরা কি যোগ করব, তাই না। সবগুলোকে আমি সমীকরণ হিসাবে ধরে যোগ করব। দেখুন A একটা দুটা তিনটা, B একটা দুটা তিনটা, C একটা দুটা তিনটা, D 1 2 3, তো প্রত্যেকটা বর্ণ কিন্তু 3 বার করে আছে, ঠিক আছে। তার জন্য আমরা কি লিখবো, যে 3A 3B 3C 3D, অর্থাৎ 3 জন A 3 জন B 3 জন C 3 জন D এর মোট আয়, ঠিক আছে, সমান সমান কি এগুলো যোগ করতে হবে। আমি কি করলাম, 3টা ডাইরেক্ট কমন নিয়ে যোগ করলাম, সেখানে ডাইরেক্ট আমরা যোগটা করিয়ে দিচ্ছি। দেখুন দুটো করে শূন্য আছে, দিয়ে দিলাম, তাহলে দুটো করে শূন্য গেল, 2 আর 0 2, আর 7 9 10 11 1, ঠিক আছে, হাতে 1 থাকলো, 4 4 8, আর এদিকে 3 3 6, তাই না, 14, আর হাতে রেখে কত 15। আবার দেখুন দুবার যোগটা করছি, কারণ কি ভুল হওয়ার চান্স আছে। দেখুন 2 আর 7 9 10 11 1, হাতে 1 থাকলো, 3 3 6, 6 4 10, 8 4 14, হাতে রেখে 15, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আমরা কি পেলাম, ভালোভাবে মনে রাখবেন, যে 3 জনে 3 জন B 3 জন C 3 জন D এর এটা মোট আয়, তাই না। আমরা এই যে গড় আয়ের সাথে 3 গুণ করে এটা কি মোট আয় বের করে রেখেছি, তো এটা কিন্তু মোট আয় আসছে। আচ্ছা, এবার প্রশ্ন করেছে কি সেটা আমরা পরে আসছি। এখানে আমরা একটা সমাধান করে নেব। সমাধান দেখুন 3 3 3 3, অর্থাৎ প্রত্যেকটা সংখ্যার সাথে আমরা একটা করে 3 পেয়েছি, সেই 3টা কমন নিয়ে নিলাম। তাহলে থাকছে কি এখানে A প্লাস B প্লাস C প্লাস D, তাই না, এই কয়েকজনের মোট আয়। এখানে 3 কমন নিয়ে নিলাম, ঠিক আছে, সমান সমান 3 × 15 100। এবার এই 3 3 আমরা কাটা দিয়ে দিতে পারি, ঠিক আছে, অর্থাৎ A প্লাস B প্লাস C প্লাস D এর মোট আয় হচ্ছে কি 15100 টাকা। এবার আমাদের দেখতে হবে প্রশ্নটা কি করেছে। প্রশ্ন করেছে এর আয় কত, অর্থাৎ আমরা দেখব যে কোনো একটা লাইনে BCD আছে, সেই লাইনটা আমরা দেখবো, এই যে BCD, ঠিক আছে, অর্থাৎ এখানে কি আছে ABCD 4 জনের মোট আয়টা, সেখান থেকে আমরা কি করব, এই 3 জনের আয় বিয়োগ করে দিব, তাহলে আমরা এর আয় পেয়ে যাবো, তাই না। এবার BCD এর মোট আয় কত আছে, এই সমীকরণে আমরা পেয়ে যাবো সেটা, ঠিক আছে। মোট আয় আছে 3700 × 3, তাহলে আমরা লিখতে পারি যে এর আয়, এর কি আয় চেয়েছে, তাই না, এর আয় সমান সমান 15100 বিয়োগ, এখানে আমি একদম গুণ করে দিচ্ছি, দুটো শূন্য, 3 7 21, 3 3 9, হাতের দিয়ে 11, তাহলে কি 11100। এটা আমরা বিয়োগ করে দিলে এর আয় পেয়ে যাচ্ছি। তাহলে 100 100 মিলে গেলে 0 হচ্ছে, 1 আছে কত হলে 5, 4 হলে, আর 1 1 মিলে যাচ্ছে, 4000 টাকা। তাহলে এটা হচ্ছে বন্ধুরা উত্তর। দেখুন আমরা 1 নম্বর অঙ্ক চেয়ে নেমে করেছি, অনেকটা চেয়ে নেমেই করেছি সমগ্র অংশ, শুধু এইখানটা একটু আলাদা হলো, কারণ কি প্রশ্নটাই আলাদা করেছে। তো যাই হোক, এই হলো বন্ধুরা 2 নম্বর অঙ্ক। তো আশা করি এটা বুঝে থাকবেন। টোটাল ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাখছি বন্ধুরা, থ্যাংক ইউ।